বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখবে। তো আমি চিকেনটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন, পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর চালমগজ, পোস্ত, কাজু বাদাম বেটে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছ টমেটোটা। পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কাতেই করব। তা আমার ভিডিও একটা কাকু পুরো ভিডিওই আমার দেখে, তা সেই কাকুটা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। তো আমাকে একদিন বলছে, বৌমা তোমার হাতের একটু রান্না খাইয়ে তো, তোমার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। তো উনি এত বড় মুখ করে বললেন আমাকে। তো আমি চেষ্টা করব পুরো দোকানের মতো করার। ঘরে যেমন খাই, কিন্তু একটা মানুষ খেতে চেয়েছে, সেটা তো আমার চেষ্টা করতে হবে সুন্দর করে করার। তো যতটা পারার ততটা আমি চেষ্টা করব। তো আমি দেখলেই চিকেনটার মধ্যে দই দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। এবারে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে দিলাম, টমেটো বাটা দিয়ে দিলাম, টক দই দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, কাজু বাদাম, চালমগজ আর পোস্ত বাটা দিয়ে দিলাম। এবারে আমি পুরো সর্ষের তেল দিয়েই মাংসটা করব। তো এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মাখিয়ে মশলাটা মাংসটা মাখিয়ে আমি 10 মিনিট রাখবো। কারণ হাতে সময় নেই বেশি, আমাকে তো খেতে দিতে হবে, তাই জন্য আমার হাতে সময় নেই। কাকুটা চলে আসবে খেতে, তো আমার বাড়িতে আসবে সে, তো টাইম মতো তাকে খেতে দিতে হবে। তো বাড়ি যেমন তেমন করি, কিন্তু একজনা খেতে চাইলে তখন একটু সুন্দর করে করতেই হয়। তো আমি কড়া বসিয়ে দেবো, 10 মিনিট রেখেছি মেখে, হাতে বেশি সময় নেই। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। সুন্দর করে ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হয়ে যাওয়ার পরে তখন আমি মশলাগুলো যে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম, আমি একটু একটু বাঁচিয়ে রেখেছি, ওই মশলাটাই আমি আবার দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো। এবারে তেলের মধ্যে আমি টমেটো বাটাও দিয়ে দেবো একটু, দিয়ে টমেটো বাটা রাখা আছে সেটাও দিয়ে দেবো। আর এই যে মশলাগুলো আমি মাংসতে দিয়েছি সেগুলো একটু একটু রেখেছি, সেগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে ধুয়ে রাখা চিকেনটা খুব পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি চিকেনটা দিয়ে। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। দেওয়ার পরে যখন দেখবো আমার কষানো হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পরে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা আমি দিয়ে দিই। এবার যখন দেখবো ঝোলটা আমার ফুটে গেছে, তখন আমি নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এবার আমি যখন মাংসটা নামাবো, তখন আমি শাহি গরম মশলা দেবো। আর তোমার কাসুরি মেথি, একটু শুকনো কড়াতে কাসুরি মেথি আমি অল্প নেড়ে রেখেছি, সেই কাসুরি মেথিটা আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমার রান্নাটা কমপ্লিট। তো এবার দেখো যে আমি মাংসটা মেখে রেখেছিলাম 10 মিনিট, আমার হাতে বেশি সময় ছিল না। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা একটু 10 থেকে 15-20 মিনিট রাখবে, তাহলে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকবে ভালো, আর খেতেও সুন্দর হবে। সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল। তো আমার বাড়িতে কাকু এসেছিল, উনি ক্যামেরাতে আসতে চায় না, কিন্তু আমার পুরো ভিডিওটাই উনি দেখে। আর আমি জানি সত্যি কিছু কিছু মানুষের কথা বিশ্বাস করতে হয়, তা উনি যে পুরো ভিডিওটাই দেখেন আমার, সেটা আমি জানি। তো সত্যিই আমার বাড়িতে সবাই খেয়ে বলছিল মাংসটা সত্যিই মানে এত সুন্দর একটা গন্ধ, এত সুন্দর যেটা খেতে হয়েছে মাংসটা, কি বলবো, সবাই খুব সুন্দরভাবে নাম করলো, প্রশংসা করলো যে খুব সুন্দর হয়েছে। তো আমার খুব আনন্দ হচ্ছিল যে ওরা খেয়ে সবাই বলছে না সত্যি কী সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে মাংসটা দিয়ে, আর খুব সুন্দর, মনে হচ্ছে পুরো দোকানের মাংস খাচ্ছি, এরকম একটা ব্যাপার শুনে মনে হলো। তা যাই হোক, এই যে কাসুরি মেথি আমি শুকনো এতে ভেজে রেখেছিলাম, তো একটু হাত দিয়ে ভেঙে একটু সুন্দর করে ম্যাশ করে আমি দিয়ে দিলাম। তো অসাধারণ হয়েছে খেতে। তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, ওতে অবশ্যই তোমরা বলবে আমাকে। আর এরকম রান্না তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, দেখবে বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে এই
মাংসটা রান্না। ও তো অবশ্যই তোমরা করে খেয়েও ঘরেতে একবার, আর কেমন লাগলো বলবে আমাকে।